আলাইহি তিনি বলেন, শয়তান আল্লাহর লানত পাইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে বঞ্চিত হয় নাই। সবাই পেয়েছে, শয়তানও তার রহমত থেকে বঞ্চিত হয় নাই। শয়তানও একটু হলেও পেয়েছে, তা না হইলে শয়তান থাকতো না। শয়তান থাকতো না, কারণ আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি জগৎ সমূহের জন্য দয়া স্বরূপ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জগৎ সমূহ আপনি কোরআন খুলবেন, কোরআন খুলে সর্বপ্রথম আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। এরপরে আল্লাহ পরিচয় রব্বুল আলামিন, তিনি রব, পালনেওয়ালা, तमाम বিশ্ব জগৎ সমূহের তিনি হলেন রব। এই হলো কার পরিচয়? আল্লাহ। কার পরিচয়? আল্লাহ। অবশ্য উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহর পরিচয় আলিফ লামের মধ্যেই আছে। এই রব্বিল আলামিন পর্যন্ত আসা লাগে না। আলহামদুর আলিফ আর লাম এর মধ্যেই আল্লাহর পরিচয় আছে। অনেক আলেম আছেন, তাই বলছি, এই যে আলিফ লাম, এই আলিফ লামের আরবি হলো আলিফ লামের ইস্তেগরাকি। ইস্তেগরাকি হচ্ছে এই জিনিস যে কোন বস্তুর যত যা কিছু আছে ক্ষুদ্র 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 সব অংশকে একত্রিত করে, সেইটাকে বলে ইস্তেগরাক। অতএব আল্লাহর প্রশংসার আগেই এই আলিফ লামটা বসিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তুমি বলতে পারো আর না পারো, তুমি বুঝতে পারো আর না পারো, তুমি ভাবতে পারো আর না পারো, তোমার জ্ঞানে ধরুক আর নাই ধরুক, যত প্রশংসা হতে পারে সকল প্রশংসা আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। আর সেই আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, জগৎ সমূহের তিনি পালনকর্তা। জগৎ কত বড়, এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করেছে 11টা গ্রহ মিলে একটি সৌরজগৎ। এই 11টা গ্রহ চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, ইউরেনাস, নেপচুন ইত্যাদি। তার মধ্যে পৃথিবী একটি গ্রহ, খুব বড় না, ছোট্ট। এমন ছোট, কয়েক বছর আগে একটা ধূমকেতু প্রাকৃতিকগত ব্যাপারে বৃহস্পতি গ্রহে আঘাত করেছিল, পেপার পত্রিকায় দেখে থাকতে পারেন আপনারা। তখন বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই ধূমকেতুর আঘাতে বৃহস্পতি গ্রহ থেকে একটা ছোট্ট পাথরের টুকরা খসে পড়েছে, এবং খসে পড়ার কারণে বৃহস্পতি গ্রহে যে একটা গর্তের মতন সৃষ্টি হয়েছে, এই গর্তটার মধ্যে এরকম 16টা পৃথিবী ঢুকিয়ে দেওয়া যায়। এর চাইতে বড় সূর্য, বড় অনেক গ্রহ রয়েছে। বিজ্ঞান বলে পৃথিবীর বয়স হয়েছে 25 কোটি বছর, 25 কোটি আলোক বছর। আলোক বছর কেমন? আপনার টর্চ লাইট টিপ দিবেন, আলো ওইখানে গিয়ে পড়বে, এই আলোটা যে দৌড় দিয়ে ওখানে গিয়ে পড়লো, এটা কি গতিতে পড়লো? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গিয়ে পড়লো। এই 1 সেকেন্ডে আলো দৌড়ায় 1,86,000 মাইল। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিটে কত দৌড়ায়? 1 মিনিটে যা দৌড়ায় 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় আলো কত দৌড়ায়? 1 ঘন্টা এরকম 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় আলো তাহলে কত দৌড়ায়? এমন 365 দিনে 1 বছর, 1 বছরে আলো যদি দৌড়াতে থাকে কত দৌড়ায়? এইরকম 301 বছরে 1000 এবং 100,000-এ 1 লাখ বছরে,
কত দৌড়ায়? 100 লাখের 1 কোটি বছরে কত দৌড়ায়? তাহলে 25,000 কোটি বছরে আলো কত দৌড়ায়? বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে 25 কোটি বছর পর্যন্ত আলো দৌড়াচ্ছে। এখন পর্যন্ত কোন কোন তারকার আলো দৌড়াইয়া পৃথিবী পর্যন্ত পৌঁছতে পারে না। কত দূরে এবার চিন্তা করেন। এই ছোট্ট একটা গ্রহ, তার মধ্যে একটি পৃথিবী, 7টি মহাদেশ, তার মধ্যে এশিয়া, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে, তার মধ্যে বাংলাদেশ এমন ছোট, আপনার ছোট্ট আঙ্গুলের অগ্রভাগ ভূগোলের মধ্যে পড়বে না। আপনি যদি ম্যাপ দেখেন তাহলে পড়বে না, এত ছোট্ট। এর মধ্যে 6টা বিভাগ, তার মধ্যে একটা সিলেট, তার মধ্যে আবার কতটা জেলা, তার মধ্যে কতটা থানা, তার মধ্যে আমরা বসে আছি এখানে এই ইলাইগঞ্জ, কত ছোট্ট একটা জায়গায়। আমরা মনে করি আরে বাবা, সিলেটটা কত বড়, তারপরে বিভাগটা কত বড়, দেশটা কত বড়, এরপরে এই এশিয়া মহাদেশ কত বড়, এরপরে 7টা মহাদেশ, তারপরে আসেন সকল পৃথিবী, এরপরে আসেন 11টা গ্রহ। এই 11টা গ্রহ মিলে হচ্ছে এই সৌরজগৎ। বিজ্ঞান বলে মানুষ খালি চোখে আকাশের দিকে তাকাইলে, একবার তাকাইলে সে লক্ষ লক্ষ সৌরজগৎ দেখতে পায়। আল্লাহর দুনিয়া যে কত বড় ভাইবাও আপনি কুল কিনারা পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ বলেন আমি মানুষকে অল্প একটু সামান্য জ্ঞান দিয়েছিলাম, অল্প একটু, বেশি দিলেন। অল্প একটু জ্ঞানের কত বোঝা গেল, তার দ্বারা যাই বুঝা গেল তামাম জগৎ সমূহের পালনেওয়ালা হচ্ছেন আল্লাহ পাক। নিজের পরিচয় দিলেন। আল্লাহ বলেন আমি যেইখানে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেইখানে রহমত। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো যেখানে আছে, আল্লাহর যেখানে রুবুবিয়াত আছে, আল্লাহ যেখানে রব, ওই জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রহমত। শয়তান কি এই জগতের মধ্যে না জগতের বাইরে? আল্লাহর যে মহা জগতের কথা বললাম, এর মধ্যে থাকে না এর বাইরে থাকে? এর মধ্যে থাকতে হইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত ছাড়া থাকা যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত ছাড়া থাকা যায় না। থাকা যায় না। তাহলে আমার উস্তাদজি বলেন এই দিক দিয়ে ব্যাখ্যা করলে শয়তানও নবীর রহমত থেকে মাহরুম হয় না। শয়তানকে নবী চেনে কিনা? চিনে। এই জন্য মসজিদের গেটে নবী দেখো, আল্লাহ নবী বলেন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার সাথে একটা শয়তান পাঠাইয়া দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি একটা শয়তান দেওয়া হয়েছে? আল্লাহ নবী বলেন হ্যাঁ আমার সাথেও একটা শয়তান দেওয়া হয়েছে, কিন্তু আমার সাথে যে শয়তানটা দেওয়া হয়েছে ওই শয়তানটা মুসলমান হইয়া আমার অনুগত হইয়া গেছে। যার জন্য নবীজির পক্ষে শয়তান দেখা অসম্ভব না। অসম্ভব কি? অসম্ভব। অনেকে তো অসম্ভবই ভাবে, তারা বলে নবী নাকি আমাদের মতন মানুষ। বলেন না নাউজুবিল্লাহ, নবী নাকি আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে গো ভাই? শুধু তাই না, আমার রাসূল বলেন শুধু তাই না, আমার সাহাবী যারা আছে
তাদেরকে যারা মোহাব্বত করে না তারাও ঈমানদার হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি এই আলোচনা আমার বিষয় আমি আসতেছি পরে, কিন্তু নবী মসজিদে নববীর গেটে এসে দেখেন শয়তান দাঁড়ানো। বলতেছে কি গো তুমি এইখানে মসজিদে তোমার আসার কথা না? হুজুর আমি আসি তো। না কেন আসো? এইখানেই তো আমার কাজ। মানে বলে হ্যাঁ যারা নামাজ পড়ে তাগর মনের মধ্যে খোঁচা দেয়, এই তো এই জন্য তো আসছে, ডিউটিতে আসছে হুজুর। তো নবী বললেন এখন তো মসজিদে কেউ নাই, তা তুমি ডিউটি করো কোথায়? কয় হুজুর আছে দেখা যায়। তো নবীজি ঢুকলেন, ঢুকে দেখেন যে এক লোক নামাজ পড়তেছে আর এক লোক ঘুমাইয়া আছে। তো কথা ডিউটি করো না কেন? ওই যে নামাজ পড়তেছে।